হয়েছে কি, ধরুন একজনা চোর ধরতে গিয়েছে, চোর। তো ধরুন এবার চোর ধরতে গিয়েছে, তো বড়বাবু বলছে এক কাজ কর গা, তুই 5 কড়িকে ডেকে নিয়ে আয় গা, 5 কড়িকে ধরবি। একজনের নাম 5 কড়ি। খবর পেয়েছে, সে বউকে মারে ঠেঙায় আর গাঁজা খায়, বুঝতে পারছেন, 5 কড়িকে করি, তার নাম হচ্ছে 5 কড়ি। আপনাদের এখানে আছে নাকি? আচ্ছা, যদি থাকে কিন্তু ওনাকে বাদ দিয়ে বলছি। তবে 5 কড়িকে ধরতে গিয়েছে, যে বউ এসে বলছে এক কাজ করো, আমাকে ভাত দিচ্ছে না, খাবার দিচ্ছে না, তুই চলে যা। এবার দেখছে একটা মাতাল করেছে কি, সে এখন 2 ঢোক চুল্লু মাল খেয়ে এখন মনে করুন ওই নালাতে পড়ে আছে। এ গিয়ে রুলের বাড়িতে 2 বাড়ি বেরিয়ে বলে, তোর নাম কি? বললো স্যার আমার নাম হচ্ছে 2 কড়ি। বলো গাড়িতে ওঠ, তো কি আগে ভরি নাকি বলছে। কিছুক্ষণ পরে আবার একটুখানি গিয়ে আর এক ভদ্রলোক দেখছে সে তাস খেলাইছে, তাস খেলছে। এমন সময় তাকে 2 বাড়ি বেরিয়ে বলে, এত রাতে তাস খেলছিস কেন? এই তাস খেলা জুয়ো খেলা সমান, চল। ওর তোর নাম কি? বলো বাবু আমার নাম হচ্ছে 3 কড়ি। বলছে এই তো 3 কড়ি আর 2 কড়ি পেয়ে গিয়েছে 5 কড়ি। কাকে ধরি আর কাকে ছাড়ি, দুজনা কি ভরি নাকি বলছেন। দিয়ে একবার হাজির করে দিয়েছে। পরের দিন সকালবেলা বড়বাবু বলছে 5 কড়িকে ধরে নিয়েছিস? বলে স্যার নিয়েছি। বলে কোথা? বলে ওই যে ভরা আছে লকাবে দেখুন। তা বলছে 5 কড়ি কই রে? বলে ওই যে। বলে তোমার নাম কি? বলে 2 কড়ি। বলে যা পালা। তোমার নাম কি? বললো 3 কড়ি। বলো 2 কড়ি আর 3 কড়ি 5 কড়ি। দেখে বলছে আমি তোমাকে বললাম যে 5 কড়িকে ধরিয়ে আনতে, একজনের নামই 5 কড়ি, আর তুমি দুজনকে ভরিয়ে নাম 2 কড়ি 3 কড়ি করে 5 কড়ি করেছো। হ্যাঁ, তাহলে কমা পূর্ণচ্ছেদ জ্ঞান আছে? যাওয়ার সময় বলছে ঠাকুরতলায় প্রণাম করিয়েছি, করি নাকি আমরা বলছি মা এই ছেলেটাকে যেন মানুষের মতো মানুষ করিয়ে দাও নাকি বাবা, নাকি বলছেন? মানুষের বাচ্চা আমরা নই। নানুরে চণ্ডীদাস বলেছেন, সোনুরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, নাকি বলছেন? তা বলছে মানুষ কি তোমরা হইতে পারো না? হ্যাঁ, হয়তো মানুষের চামড়া আছে, মানুষের মতো হাত পা, নখ, চোখ, কান, মুখ, দাঁত, শরীরে গঠন, কিন্তু মানুষের মধ্যেখানে মানুষের এখনো হুঁশ হয় নাই, নাকি বাবা? সেই কথাটা কাকে বলে? গুরুদেব যখন আসে বলে গুরুদেব আপনাকে প্রণাম করছি, সাষ্টাঙ্গে প্রণাম করে বলে গুরুদেব আপনি আশীর্বাদ করুন, আমার ছেলেটাকে যেন মানুষের মতনই মানুষ করতে পারি, নাকি বলছেন? তাহলে কোন মানুষ? এই মানুষ নয় রে ভাই, আরেক মানুষ আছে, এই মানুষ নিয়ে যায় সেই মানুষের কাছে। তাহলে মানুষ করেছে, বলো না দেখবেন ভালো হাই র্যাঙ্কের চাকরিগুলো ছেলে মানুষ করেছে বটে বাবা, ধন্য। এত লেখাপড়া শিখে এত গুণী, এত মান, এত যশ, এত খ্যাতি, এই ছেলেই তো তৈরি করতে হয়, নাকি বলছেন? হ্যাঁ, তাহলে সেই মানুষ আর এই মানুষ পার্থক্য নয়। হ্যাঁ, মানুষ হয়েছে, মানুষের পেটে মানুষ হয়, কিন্তু মানুষের হুঁশ রাখতে হয়। মানুষের মধ্যেখানে যার হুঁশ নাই সে মানুষ হবে না, আর যার মধ্যেখানে হুঁশ আছে সেইটাই মানুষ হবে, নাকি? তাহলে মান আর হুঁশ যার মধ্যে দুটোই আছে সেই হচ্ছে মানুষ, বুঝতে পেরেছেন? তাই আমি বেশি কথা বলবো না, সময় চলে যায়। আছেন যত সুধীজন সকলের কাছে আবেদন, বাজাও আমার ঢুলি, আমি 2-4টে কথা এবার আপনাদের কাছে কিছু বলি। দাঁড়িয়ে না দাহিরে না না, দাঁড়িয়ে না দাহিরে না না, দাঁড়িয়ে না না, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনা, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনা, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনা। ছোটবেলার পোষা ময়না, ছোটবেলার পোষা ময়না, সে শুধু আমার, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনা, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনা। সারা জীবন দানা পানি দিনাই আমি খেয়েছে, তবু মনের মনি কোঠায় বন্দি হয়ে থাকে, তবু মনে মনে কোঠে বন্দি হয়ে থাকে। আর নয়নে চাই যে ময়না, আর নয়নে চাই যে ময়না আমার আলো, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনা, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনা। ও দারে 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 না,
দাঁড়িয়ে না 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 কি বলবো জানেন আমার দাদু ভাই সুন্দরভাবে জলের মতো ঠান্ডা করে আপনাদেরকে বুঝিয়ে দিয়ে গিয়েছে। আমাকে বলছে তোমার লজ্জা লাগে না কেন? আমরা কি করেছি কলিযুগে? কে কারোর সঙ্গে কি জরিমানা দিয়েছে নাকি তাই যে লজ্জা লাগবে? লজ্জা যদি থাকতো তোমাদের থাকা ভালো। তোমাদের যুগে নাকি বলতো বাবা রে ভাসুরের গায়ে ছোঁয়া লাগলে বকন গরুর গোবর খাইতো। কি বকন গরুর গোবর খাইতো, পুকুরে ডুব দিত, আর কলা বোর মতো ছান টানতো। যারা বেশি স্নান করে তারাই দেখবেন ওই ছানের ফাঁকে বান মেরে দেয় মা। সেই জন্যই তো আমাদের বর্তমানে এখন পরিবর্তন হয়ে গিয়েছে, কলিযুগ। বেটার বিয়ে হয়েছে, মা বরযাত্রী চলে যাচ্ছে নাকি? আমাদের ভাসুর মানা আছে কি বলি? আমরা পরিবর্তন করে দিয়েছি। এটা বড়দা, এটা মেজদা, এটা ছোটদা, এটা শেষদা নাকি বলছেন? দাদা ভাসুর বলেছে খবরদার তুই আমার ছোট বোনের মতো মাথায় কাপড় দিবি না নাকি বলছেন? বলে দাদা আপনি একবার কাজ করুন, নানুরে বাজার যাবেন না কি? বলে হ্যাঁ যাবো। সঙ্গে সঙ্গে নানুরে বাজার যাবেন? বলে হ্যাঁ যাবো। বলে কেন? বলে আমি একবার যেতাম, দুটো একটুখানি কেনাকাটি ছিল। আর এখনকার যা মোটর সাইকেল বইতে পারছেন তো, মাথাটা মোটা পাড়া আর এই পিছন দিকটা সরু পাড়া নাকি বলছেন? হ্যাঁ, একেবারে ভাসুরের মোটর সাইকেলে চেপে ভাদর বউ চলিয়ে গেল, এমন করে স্টার্ট দিয়ে দিল বাবারে, বাজার ঘুরে চলে এলো। কোনো আছে বকন গরুর গোবর খাওয়া আছে? তাহলে এত ওদের যুগে মান ছিল, তবু কিন্তু এই ছোঁয়া লাগলে সে নাকি পুকুরে ডুব দিত। আর ভাসুরে কাপড় ধরে টেনেছে, তাতে মান যায় নাই নাকি বলছেন? হ্যাঁ, ভাসুরে কাপড় ধরে টেনেছে তাতে কোনো মান নাই, কিন্তু ছোঁয়া লাগলে পুকুরে গিয়ে এরা ডুব দেয়। তাই ভালো, তোমার কাছে বলছি তোমার যুগ ভালো, কিন্তু আমার কলিযুগের সঙ্গে তুলনা হবে না। এই যে আমার বাড়ি এখান থেকে মোটামুটি ধরুন প্রায় ক কিলোমিটার হবে নাগরদা? তাই প্রায় 60-65 হবে ধরুন, মিনিমাম হবে, বেশি হবে তো কম হবে না, বেশি। তা আমার যদি মনে করুন এখানে গান করতে আসতাম, তাহলে কতদিন আগে আসতে হইতো? 2 দিন আগে হাঁটতে হইতো। এসে হেঁটে আসার পর আমি যদি এখানে গান দিতাম, তাহলে আমারও কুটকুটুনি মরতো, পায়েরও কুটকুটুনি মরতো নাকি বলছেন? মরতো না? আগেকার যুগে কবিয়ালরা তাই করেছে। আমার গুরুদেব ছিলেন হরিসাধন দাস, আর আমার গুরুদেবের গুরুদেব ছিলেন চাঁদ মোহাম্মদ। তো ওনাকে আমি দেখি নাই চোখে, তো আমার গুরুদেবের মুখে শুনেছি। বলে বাবা রে, আমার গুরুদেবের সঙ্গে যখন গান করতে গিয়েছি, 2 দিন আগে কম্বল বাঁধতে হইতো, একটা ঘটি নিতে হইতো, সেই ঘটিতে জল নিতে হইতো। তাহলে 4 দিন আগে বেরিয়েছি বাড়ি থেকে, হাঁটতে গিয়েছি, একদিন গান করেছি, পরের দিন রেস্ট নিয়েছি, আবার মনে করুন চলে এসেছি নাকি? দেখবেন 22 তলা যদি কেউ আমাদের বর্ধমানে যান, হসপিটালে নার্সিং হোমে যদি একবার উঠতে হয়, তাহলে লিফটে যেখানে সুইচ টিপেন সেইখানেই হয়ে যাবে কি আমাদের গলিতে। আর যদি ও হেঁটে হেঁটে যায়, কারো যদি হাঁপানি রোগ না থাকে, আরও তো হাঁপানি বেরিয়ে যাবে না কি বলছেন? হ্যাঁ, হাঁপাবে না কি গো? আমার যুগের সঙ্গে তুমি তুলনা করছো, আমার যুগের সঙ্গে তুলনা করো। ওই যে তুমি মোবাইলে ভরেছ, ওই যে দেখো মোবাইলে কত ছবি দেখছো, দেখেছো? এই মোবাইলটা কার যুগের? এটা আমার যুগের। এটা আমার কলিতে কত সুবিধা হয়েছে, যেখানে ফোন করে দিচ্ছে দাদা, ফোন পে, গুগল পে, ক্যাশ পে না কি গো, সব চলছে। কিন্তু ওর যুগে ছিল ফোন, ছিল টাইম। আমাকে কমিটি বলেছে 1 ঘন্টা 20 মিনিট করে পালা করতে। প্রথমটা আমি দিলাম একটুখানি, তারপর দ্বিতীয় বেলা আবার 1.5 ঘন্টা করতে হবে, নাহলে ছাড়বে না। তাহলে আমার ঘড়িটা দেখবো, মোবাইলে টাইমটা দেখবো, আমার টাইম যতটা হবে পুজিয়ে দিয়ে আমি চলে যাব। আর ওদের যুগে টাইম কেমন ছিল? 1, 2, 3, 4 করে পা মাপতো না? অত মৎস্যদি কেন? তলাকার মাল তলায় পড়ে থাকো, বেশি ওপর ওঠার চেষ্টা করো না, তুমি জানো তো? হ্যাঁ, বেশি খুঁড়িয়ে বড় হইতে যাইও না। এই খুঁড়িয়ে বড় হতে গেলে পারে ভালো লাগে না। তাই কি বলছি জানেন? ওরে জলে থাকলে ধরা, সে তো হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। দাদু ভায়া গো, ভায়া গো, ও গো ভায়া গো, ভায়া গো, ও
কালে গাধা ঘোড়া হয় না। ও মা, গাধা কখনো ঘোড়া হয়েছে না ঘোড়া কখনো গাধা হয়েছে? এই দেখুন, ওনার বাড়ি মুর্শিদাবাদ জেলায় আর আমার বাড়ি বর্ধমান জেলায়। আর জেলা নিয়ে তো গান নয় যে বর্ধমান জেলার প্রশ্ন করবো আর ওই মুর্শিদাবাদের প্রশ্ন করবো, তা হবে না। আগেকার লোকের ভাষাটা কি ছিল? জামাই দাদা নাকি গো? ভালো আছেন তো? ঠিক আছে। জামাই দাদা, আর আমাদের এখন কি হয়েছে বর্তমানে? জামাই বাবু। আর ছোট করে মায়েরা জিজু নাকি বলছেন? হ্যাঁ কি? হ্যাঁ কি না? সত্যি কথা বলবেন। এর যা ভাবধারা, এর যা কথার ধারা, মনে হচ্ছে বাবারে ওই সে মাল পালিয়েছে। উঁচি এই যে ময়ূর পক্ষে ধুতিটা পরিয়েছে, ওটা কার? এটা আমার তো। ওর ধুতি ছিল, ওর একদিকে ঢাক থেকে একদিকে উদ্যম হয়ে গেল নাকি বলছেন? হ্যাঁ, 60 বছরের ঘাটের মরা আর 9 বছরের একটা নাবালিকা মেয়ে, তার সঙ্গে বিয়ে দিত। যে স্বামী যাই মরিয়ে যেত আর ঢাক ঢোলে পিটিয়ে চিতায় তুলে দিত, দিয়ে পুড়িয়ে বেগুন পোড়া করে ছেড়ে দিত নাকি বলছেন? কিন্তু আমার যুগে সেটা হবে না। আমার পরিবর্তন এসেছে। রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা বন্ধ করেছেন, করেন না বাবা? আর বিদ্যাসাগর বিধবা বিবাহ চালু করে দিয়েছে। বাংলার বুকে যদি একটা নারী কোনো যদি পুরুষ তার 2 বা 2বার বিবাহ করে, তাহলে একটা নারীও তার অধিকার আছে মানুষের মতো মানুষ হয়ে বাঁচা, সেও সংসার করতে পারে। বাবারে বাবারে, আপনাদের কাছে যা বলছে, ও একাই গান করতে এসেছে আর আমি বোধহয় বাদাম বিক্রি করতে চলে এসেছি না কি বলছেন? হ্যাঁ, ভুবন বাদ্য করার মতো মনে মনে ভাবছে কাঁচা বাদাম চলছে নাকি? ওসব চলবে না। তাহলে তুমি চিন্তা করে দেখো আমার কলিকাল, এই কলিকালের মধ্যেখানে মানুষের কত সুন্দর মুহূর্ত হয়েছে যেটা তুমি জানো না। আগেকার দিনে কবি গান হতো বাঁশতলায়, তালতলায়, বেলতলায়, অশ্লীলতা ছিল, ভাষা খারাপ ছিল। আর এখনকার সেই কবি গানটা কোথা পরিবর্তন হয়েছে বাবা? কোথা বড় বড় মঞ্চে, মধুসূদন মঞ্চ, কি বলছেন? হ্যাঁ কি গো, কত সুন্দর। এই যে এত সুন্দর টেজ করেছে, ওর যুগে টেজ ছিল, মাইক ছিল, এত সুন্দর মাইক্রোফোন ছিল? ছিল কিছুই ছিল না, খালি গলাতে এ গান গাইতে হইতো নাকি? হ্যাঁ, তাহলে চিন্তা করে দেখো। সেই জন্য বলছি, জলে থাকলে ঘোড়া হয় না রে জল বোড়া, কোনো কালে গাধা ঘোড়া হয় না। রাজা কৃষ্ণচন্দ্র একদিন গোপাল ভাঁড়কে বলেছিলেন, গোপাল ভাঁড় তুমি আমাকে 3টে 14 খুঁজে এনে দাও। 14 মানে বোঝেন তো? জয় ঢাকা 14 হয় না? জয় ঢাকা 14। তা বলছে বেশ বাবু, দেখি কোথা পাবো। বলে আমার এত বড় শহর কৃষ্ণনগর, এই কৃষ্ণনগর বাজারে আমার 14 পাওয়া যাবে না। বলে দেখি একটু ঘুরে আসি। তো দেখছে এক ভদ্রলোক এইরকমই মুর্শিদাবাদ বাড়ি, এইরকমই একটি ওনার মতনই। দেখবেন মুর্শিদাবাদের ভাষাটা একটু আলাদা হয়, বর্ধমানের ভাষা আলাদা, বীরভূমের ভাষা আলাদা। সকালবেলায় এক ভদ্রলোক এক ঝুড়ি সুতো নিয়ে এসে বলছে, আমাদের বর্ধমানে বলে সুতো, নদিয়ায় বলে সুতা, আর মুর্শিদাবাদে সুতে। বুঝতে পারছেন তো? ভাষাটা একটু আলাদা হয়। হ্যাঁ, সঙ্গে সঙ্গে ও করেছে কি তেমনি ধারা গোপাল ভাঁড় সাথে সাথে গিয়ে দেখছে কোথায় 14 আছে। এক ভদ্রলোক দেখছে একটা গাধার পিঠে চেপে আছে, 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে বসে আছে। তো একে তখন জিজ্ঞাসা করছে, ভাই এই 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে বসে আছো কেন? বলছে আর বললেন না দাদা, এই গাধাটা তো মেয়ে ছেলে 4 দিন পরে বাচ্চা হবে, তাই ওর কষ্টটা কমাবার জন্য ওই 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে আমি বসে আছি। আচ্ছা, ও 60 কেজি ধানের বস্তা, 60 কেজি বাবা হলো কত? 1 কুইন্টাল 20 কেজি। তাহলে এর কষ্টটা কমছে না বেশি বাড়ছে গো? আবার 10 কেজি বোচকা বুচকি আছে নাকি বলছেন? তাহলে 1 কুইন্টাল 30 কেজি। তো এ তখন বলছে আপনি চলুন। বলে কোথায় যাব? বলে রাজার কাছে আপনাকে পুরস্কার দেওয়া হয়। বলে তাই নাকি? বলে হ্যাঁ। ও দড়িটা ধরে নিয়ে চলে গিয়েছে, কাছারিতে বেঁধে রেখেছে। পরের দিন সকাল 10টার সময় যখন রাজা সিংহাসনে বসেছে, বলে গোপাল ভাঁড় 14 এনেছ? বলে বাবু এনেছি। বলে কই? বলে ওইখানে বাঁধা আছে। তা তখন দেখছি সেই 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে সারা রাতই বসে আছে, আর দড়িটাকে ধরে নিয়ে চলে আসছে। রাজা মনে মনে ভাবছে আমি আর বিচার করি কি করব, এর মতো 14 লোক তো কেউ নাই রে। এই 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে তো বসেই আছে, সত্যি তো। তা বলছে গোপাল ভাঁড় তোমাকে আমি 3টে 14 আনতে বলেছিলাম, আর কই? বলো বাবু আমি হলাম আর এক 14, আমি যদি 14 না হতাম তাহলে 14 খুঁজতে যেতাম। বলে 2টো হইল। বলে আর কই? বলে ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? বলছে নির্ভয় বল। বলছে আপনি হলেন মেন 14, আপনি যদি 14 না হইতেন তাহলে এই 14কে দিয়ে 14 খুঁজতে পাঠাইতেন।
তা আমার মনে হচ্ছে এই যে তুমি বলছো না আমার জামাই দাদার সন্তান চরুতে যজ্ঞ করেছিল, তাই তো ভাগ্যে জামাই ঘরে এলো, তাই শাশুড়ির বাচ্চা হইল। তাহলে কত বড় বলছে বাবারে, জামাই যদি আমার MBS ডাক্তার হয়, ভালো আমার সার্জন হয়, তাহলে যদি তাকে চিকিৎসা করে যদি সন্তান হয়, তাহলে ক্ষতিটা কি হয়েছে কেন? আর ডাক্তার নয় জামাই কি দেখাইতে হবে? আচ্ছা আপনারা বলুন, জামাই যদি ডাক্তার হয় সে যোগাযোগ করে দেয়, সে অপারেশন করবে, সে শাশুড়ি মায়ের চিকিৎসা করবে, সে অন্য ডাক্তারের হাতে তাকে দিয়ে দেবে, কি গো মা? হ্যাঁ কি না বলবেন? এই সে ভদ্রলোক কোথা গেল রে? সে দেখবে আমার শাশুড়ি জামাই লজ্জা করবে যে আমার শাশুড়িকে অপারেশন করাটা আমার উচিত হবে না, আর একটা ডাক্তারকে দেখাশোনা করতে বলবে আপনি এই পেশেন্টটা দেখুন, আমার নিজের ব্যক্তিগত ভালো করে দেখবেন, তাই বলে জামাই চিকিৎসা করবে না? করবে? তুমি কাকে বোঝাইছো? তুমি যতই বোঝাও আমি বুঝছি না, নাকি বলছেন? হ্যাঁ, তোমার কথা শুনে আমি ভিজবো না আর ভিজিও নাই, সেই জন্য বলছি জলে থাকলে ঘোড়া হয় না রে জল ঘোড়া, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ও যার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি, ও যার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি, ও তার চুল কানির ভয় রয় না। চুল কানের ভয় রয় না রে, চুল কান হে। ওরে চুল কানের ভয় রয় না রে, চুল কানের ভয় রয় না। জলে থাকলে ঘোড়া হয় না রে জলে ঘোড়া, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকলে ঘোড়া হয় না রে জলে ঘোড়া, এই, দাদুকে একবার বলবেন তো যে এইরকম একটু মাজাটা নড়িয়ে দেখাইতে। এইরকম গোটা বডিটা স্টিল হয়ে দাঁড়িয়ে আছে, দেখুন ঠিক মনে হচ্ছে পৌষ মাসের দিনে ইঁদুরে মাটি ঢিলছে, কি দাদা গোটা বডিটা নড়ছে? তুমি একবার দেখিয়ে দেবে ওই সিঙ্গাপুরি কলার মতো বেঁকিয়ে মাজা নড়াইলে হবে না, সোজা হয়ে দাঁড়াবে, বলে দিলাম নাকি? চলে থাকলে ঘোড়া হয় না রে জলে ঘোড়া, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকলে ঘোড়া হয় না রে জলে ঘোড়া, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকলে ঘোড়া হয় না রে জলে ঘোড়া, কোনো কালে গাধা ঘোড়া হয় না। কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওই দেখ যার হয়েছে যথা কাশি, সে বাজায় না ফুলোর বাঁশি। ওরে যার হয়েছে যথা কাশি, সে বাজায় না ফুলোর বাঁশি। ওই দেখ যার হয়েছে যথা কাশি, সে বাজায় না ফুলোর বাঁশি। ওরে যার হয়েছে যথা কাশি, সে বাজায় না ফুলোর বাঁশি। আবার দাদু করবে একাদশী, ওই দেখ দাদু করবে একাদশী, ওরে তেমন মানান মানায় না। তেমন মানা মানায় না রে তেমন মানা, ওরে তেমন মানা মানায় না রে তেমন মানা। ওরে জলে থাকে ঘোড়া হয় না রে জলে ঘোড়া, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকে ঘোড়া হয় না রে জলে ঘোড়া, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকে ঘোড়া হয় না, কোনো কালে গাধা ঘোড়া হয় না। মাঝে মাঝে চুলকানি রোগ হয় দেখবেন, চুলকানি রোগটা খুব খারাপ রোগ জানেন তো। লোকজন মানামানি না খসখস করে চুলকাতে চুলকাতে চলে যায়, যে দেখে সেও আরাম পায়, আর যে চুলকায় সেও আরাম পায়। এই চুলকাতে চুলকাতে যদি পরের বাচ্চা চুলকি দেয়, তখন পাঁচজনের বাড়ি নাচন দেখায়, নাকি বলছে মা? হ্যাঁ, তা আমার মনে মনে হচ্ছে দাদুর চুলকানি রোগ বাবা উঠে পড়েছে, চুলকানি রোগ বাবা উঠে পড়েছে। গৌর প্রেমানন্দে একবার হরি হরি বলুন সবে। তুমি যা বলিলে কথায় ওরে, আমার কানে শোনা গেল, ভাবের ঘরে ভাব লাগাই বলবো কথা ভালো। আমার কাছে দাদু ভাইয়া গো প্রশ্ন দিয়ে যায়, আপনারা জ্ঞানী জনে গো জানেন মহাশয়, বলো দেখি ওরে নাদনি তোর কাছে গাই, এই কলি যুগে ত্রিযুগ কেন বলে মহাশয়?
তাই তো বাবা এই প্রশ্নটা করেছো তো নাকি? ত্রিযুগ, ত্রিযুগ কেন বলো জানেন? ত্রিযুগটা কি? সৃষ্টির প্রারম্ভে তিনজন আছে আমাদের, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। সেই কলিযুগের মধ্যেখানে তারা আবির্ভূত হইল। বলল এই কলিযুগের মধ্যেখানে শিরাধার প্রেমঋণ শোধ হবে সেদিন, নবদ্বীপে যেদিন গৌর হবেন হরি। শঙ্খ নয়, চক্র নয়, গদা নয়, পদ্ম নয়, ওই তিনটে দেবতা একসাথে মিলিত হয়েছিল। কখন? ওরে নাম যার অনুসুয়া, জানেন মহাশয়? বলছে সতী নারীকে বাই আছে দেখিবারে পাই। বলে অন্নপূর্ণা, জগদ্ধাত্রী, লক্ষ্মী, ওরে সরস্বতী হইল সাবিত্রী, এরা নাকি অমনি সতী। বলো পাগল রে, ওরে পাগল রে, পাগল রে। আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, ভাবের কথাই আমি বাবাই আপনাদের জানাই। কি বলিব শোনো কথাই, ওরে দাদু ভাই তোমার কাছে কথাই আমি আজ বলে যাই। তাই অনুসূয়াই একদিন দেখো পরীক্ষা করিবার তরে ব্রহ্মা বিষ্ণুকে মহেশ্বরকে দেখো বিচার করে শিশু বানিয়ে দিয়েছিল, জানেন মহাশয়। এবার এদিকেতে সাবিত্রী ছুটে চলে যায়, এদিকেতে দেখোই আমার আদ্যাশক্তি মহামায়া যে ছুটে ছুটে চলে গেল, জানাই কথা এবে। এবার লক্ষ্মী এলো, ও বাবারে হাই রে মরি হাই। বলছে আমাদের স্বামীরা সব কোথায় গেল বলো আমার ঠাই। তখন তিনজনকে দোলনার মধ্যেখানে শিশু বানিয়ে অমনি বাবা শুয়ে রেখেছে। ওই অমনি বাবা শুয়ে রেখেছে, ওরে অমনি বাবা শুয়ে রেখেছে। ওই অমনি বাবা শুয়ে রেখেছে। আমি জানাই কথা সবার মাঝে, অমনি বাবা শুয়ে রেখে। তাই ব্রহ্মা সৃষ্টিকর্তা যিনি সৃষ্টি করেছেন, মহাদেব সংহারকর্তা, ভোলা পঞ্চানন, আর এ হচ্ছে পালন কর্তা। তাই তিনটে দেব একাকৃত হয়ে একসাথে মিলিত হয়েছিল বলে কলিযুগকে বলে ত্রিযুগ। বুঝতে পারছেন? তুমি জবাব নিয়ে ধুয়ে খাও গা, জবাব নিয়ে ধুয়ে খাও গা। আমার কাছে কথা নাও গা। জবাব নিয়ে ধুয়ে খাও গা। ওরে এই গেল মোর তোমার কথা, এই গেল মোর তোমার কথা। আমি আপনাদের জানা, আমি ভাবির ঘরে ভাব লাগাই, কথা তোমায় বলে যা। আমার কলিযুগকে বলেছে ধন্য ধন্য সর্বযুগ কলিযুগ সার। যে যুগে গৌর হলেন আমার চৈতন্য অবতার, জীবকে চেতন করার জন্য তিনি চৈতন্য নাম ধারণ করলেন। তিনি কি করলেন? নবদ্বীপ পরিত্যাগ করে কাটোয়ার কাঞ্চননগরে কেশব ভারতীর কাছে দীক্ষা নিয়ে মধু নাপিতের কাছে মাতার কেশ মণ্ডন করে তিনি জীবের দ্বারে দ্বারে নাম বিলিয়েছিলেন। বিষ্ণুপ্রিয়া বলেছিল, আমি যদি আমার গৌর হরিকে না পাই তুমি তোমার কৃষ্ণকে পাবে না। আমি তোমাকে কথা দিলাম। সঙ্গে সঙ্গে সেদিন গৌর হরি বলেছিল, বিষ্ণুপ্রিয়া আমি যদি একদিনের জন্য তোমাকে ছেড়ে চলে যাই তাতে আমার তোমার কোনো ক্ষতি আছে? বলে না। বলে দুদিনের জন্য? বলে না। বলে 3 দিনের জন্য? বলে না। বলে যদি আমি সারা জন্মের জন্য তোমাকে ছেড়ে চলে যাই তাতে কি কোনো ক্ষতি আছে? বলে না প্রভু। তবে যাওয়ার সময় একটা কাজ করো, তোমার পায়ের খরম দিয়ে যেও, তোমার পায়ের খরম দিয়ে যেও, আমার গৌর হরি। সেই জন্য দেখবেন পঞ্চতত্ত্বের মধ্যেখানে অদ্বৈত, শ্রীনিবাস, নিত্যানন্দ, গদাধর আর গৌরাঙ্গ মহাপ্রভু নাকি বাবা? মাঝে মাঝে কেন? নিতাই ভজলে তবে কিন্তু গৌর পাওয়া যাবে। বলে গৌর আমার কাঁচা সোনা, ধুলাই পড়ে গেলে আর পাবে না।
এই গৌর নয় রে ভাই, আর এক গৌর আছে। এই গৌর নিয়ে যায় সেই গৌরের কাছে। গৌরটা কি? পরম ব্রহ্ম সত্তা, যার গেলেজ ভালো হবে সাংসারিক জগতে সে 40, আর সাধুর যুগে 48, নাকি বলছেন? টেনে ছেঁচুড়ে বলে বল বুদ্ধি ভরসা, 40 পার হলি সব ভরসা। তখন গৌর ছেড়ে চলে যাবে রে, গৌর ছেড়ে চলে যাবে রে, তখন গৌর ছেড়ে চলে যাবে রে। গৌর ছেড়ে চলে যাবে রে, আমি জানাই এই কথাই আপনাদের মাঝে। গৌর ছেড়ে চলে যাবে রে। আর গৌরকে যদি চিনতে হয়, গৌরকে যদি রাখতে হয়, তাহলে কি করতে হবে? নিতাইকে করতে হবে আয়, তাকে করতে হবে জয়, নাইলে পারে গৌর রাখা দায়, নাকি? ঠাকুর মশাই কি বলছেন? মাঝে মাঝে দেখবেন ধুলোট হয় আমাদের হরিনাম হরিবাসরে যখন হয়ে যায়, কি বলছেন? তখন কি বলে? গৌ ভজ নিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজন তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজন তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনে তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজন তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনে তাই নিতাই 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 গৌর হরি, হে ভজন নিতাই 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 গৌর হরে। বলো নিতাই 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 গৌর হরি। হে নিতাই 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 গৌর হরে। ভজনে তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজন তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। এই নিতাই, নিতাই নিত্য ধনের যিনি আয় করতে পারেন, তিনি বাবা নিতাই নাম ধরে। তিনি বাবা নিতাই নাম ধরে, আমি বলি কথায় আজ সভার মাঝারে, বাবা নিতাই নাম ওই ধরে। জন্যে বলা হয় ধন্য ধন্য সর্বযুগ কলিযুগ সার, যে যুগে গৌর হলেন চৈতন্য অবতার। এত সহজ ভজন নাম কলিযুগকে ছাড়া তে তাকে দেয় নাই, দাপরকে দেয় নাই, সত্য যুগকে দেয় নাই, দিয়েছেন। তাহলে কলিতে কি করে? 24 প্রহর, অষ্টম প্রহর, নাকি বলছেন? হ্যাঁ, আমাদের মধ্যেখানে সেই হরিনামের আসর বসে, হয় না বাবা? সেই জন্য তিনি আমাকে বললেন এই জগতের মধ্যেখানে, তাহলে এক গেল তোমার কথা, আর একটা কথাই আমার কাছে বাবা জিজ্ঞাসা করিল, তোমাদের বর্ধমান জেলাতে বাড়ি ওরে হইল, একজনা জলে ভাসে মানুষ মরে গিয়ে ভাই,